বাংলাদেশে অফিসিয়ালি নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে ব্যান ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নতুন সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সমস্ত কাজ নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ বন্ধের সিদ্ধান্ত শনিবার রাতে এমনই ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। শুক্রবার থেকে শাহবাগে এই দাবিতে কর্মসূচি শুরু হয়। আর সেই আবহে মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছিল তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তারপর দীর্ঘ বৈঠক হয় এবং সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? এখানেই প্রশ্ন। আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগ 2024 সালে যে ছাত্র আন্দোলন হয়, যে হিংসা ও গণহত্যা হয়েছিল, তার সঙ্গে আওয়ামী লীগের বেশ কিছু নেতা জড়িত ছিলেন। এছাড়াও গত বছরের বিদ্রোহের অন্যতম মুখ নেতা হাসনাত আব্দুল্লাহ, তার উপর কেউ বা কারা আক্রমণ চালিয়েছিল। আর তার দায় গিয়ে পড়ে শেখ হাসিনার আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। আর সেই দায় থেকেই এই কড়া পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে মতামত দিয়েছে সরকার। ইউনূস সরকার যেমনটা জানিয়েছে, তদন্ত চলার সময় বাংলাদেশের পলিটিক্সে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, এমনকি অনলাইনেও কোনো মতামত বা কোনো কর্মসূচি করতে পারবে না আওয়ামী লীগ। যে কোনো ধরনের প্রকাশনা থেকে শুরু করে প্রচার থেকে শুরু করে মিছিল, সভা, সমাবেশ সবকিছুই নিষিদ্ধ। এবার বাংলাদেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করা হবে কি না। যদি রেজিস্ট্রেশন প্রত্যাহার করে নেওয়া হয় তবে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না। যদিও এই সিদ্ধান্ত মানতে নারাজ আওয়ামী লীগ, তাদের দাবি পলিটিক্স থেকে বেরোনোর কোনো পরিকল্পনাই এই মুহূর্তে নেই। কিন্তু এই যে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, এই ঘটনা একেবারেই নতুন নয়। প্রায় 7 দশকের ইতিহাসে কমপক্ষে 7 বার নানানভাবে নিষিদ্ধ হয়েছে এই দল। তবু প্রতিবারই কোনো না কোনোভাবে ফিরে এসেছে তারা। একেবারে 1958 সালে প্রথম শুরু। পাকিস্তান সেনাপ্রধান আইয়ুব খানের জামানায় নিষিদ্ধ হয় এই দল। তারপর 1966 সাল, 1975 সাল, বারবার ইতিহাস ফিরে এসেছে। গত বছরের ছাত্র আন্দোলন, নির্বাচন ঘিরে হিংসা, রাজনৈতিক বিভাজন, সেনার হস্তক্ষেপ, অন্তর্বর্তী সরকার গঠন, প্রায় 1 বছরের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে বাংলাদেশে। নির্বাচন বাতিল হয়েছে, সংসদ বিলুপ্ত, দলের অফিসে তালা। আর এই সব কিছুর মধ্যে শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসন শেষ হয়। আপাতত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এক প্রকার যে অন্ধকারে, তা কিন্তু বলাই যায়। তবে ইতিহাস বলছে আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, এবারও কি সেই পথ খুলবে, নাকি ইতিহাস এবার নতুন কিছু লিখবে? সেই উত্তর কিন্তু সময়ই দেবে।